আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আমরা রাস্তায় চলাচল করার সময় কে উত্তম? যে আগে সালাম দিবে সে উত্তম, নাকি যাকে সালাম দেওয়া হয় তিনি উত্তম? এই প্রসঙ্গে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার কয়েকটা মূল্যবান উপদেশ আমরা শুনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক বন্ধুকে তিনি উপদেশ দিতে গিয়ে তিনি বলেছেন সালাম সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে আগে সালাম দিবে তার তাকওয়া বেশি, যে আগে সালাম দিবে তার ঈমান বেশি, যে আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে, যে আগে সালাম দিবে ফেরেশতারা তার উপর খুশি হয়, যে আগে সালাম দিবে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়, যে আগে সালাম দিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর খুশি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আগে সালাম দিবে তার ভিতরে আল্লাহ ভীতি বেশি। সম্মানিত শ্রোতাবিন্দু, মনে করো দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে, একজন এদিকে সামনের দিকে যাইতেছে, আরেকজন সামনের দিক থেকে এদিকে আসতেছে, এরকম মানে দুইজন দুই দিক থেকে আসতেছে। এখন এই দুজনের ভিতরে উত্তম কে? যিনি আগে সালাম দিবে। যিনি আগে সালাম দিবে তিনি উত্তম। এখন মনে করেন আপনি সারাদিনে আপনি যতজন লোকের সাথে দেখা হয়েছে আপনি সবাইকে আগে সালাম দিচ্ছেন, আপনি উত্তম। আমরা রাস্তায় এদিক সেদিক চলাফেরা করার সময় সালামের প্রচলন করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেহেতু সালাম দেওয়া সুন্নত, আচ্ছা মনে করেন সালাম দেওয়া একটা সুন্নত, সালাম দিতে কোনো পয়সা লাগে না, কোনো ট্যাক্স লাগে না, কারেন্ট বিল লাগে না, কিছুই লাগে না। আমরা বিনা পয়সায় আমরা আমাদের এক মুমিন ভাইয়ের উপর একটু শান্তি দিতে পারি নাই, তাহলে আমরা টাকা পয়সা দিয়ে উপকার করবো কীভাবে? টাকা পয়সা তো একটু পরে। যেখানে বিনা পয়সা দিয়ে মুখ দিয়ে একটু উচ্চারণ করলে নেকি অর্জন হয়, আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়, রাসূল খুশি হয়। এই বিনা পয়সা যে কাজটা এটা আমরা করতে পারি না, তাহলে এই লোকের দ্বারা টাকা দিয়ে আরেকজনের উপকার কেমনে হবে? টাকা দিয়ে উপকার করা তো আরেকটু কঠিন। মনে করেন রাস্তার ওদিক থেকে একজন আসতেছে, এদিক থেকে একজন আসতেছে, একবারে কাছাকাছি অবস্থা হয়েছে, ওয়ায়ুরিদু হাজা ওয়ায়ুরিদু হাজা, একজন এদিকে মুখ ফিরে নিছে, আরেকজন এদিকে মুখ ফিরে নিছে। যখন দুই মুমিন এইভাবে মুখ ফিরিয়ে চলে যায়, জিনিসটা সুন্দর নয়। ইসলামের সৌন্দর্য হইল হাসি মুখ দিয়ে আমরা সালাম বিনিময় করে কথা বলা, এটা হলো ইসলামের সৌন্দর্য। আমার উম্মত যেন সালাম বিনিময় করে। একটা সালামের দ্বারা আপনার অনেক কিছু, দুনিয়া আখরাতে শান্তি অর্জন হয়, দুনিয়া আখরাতে আপনার নেকি অর্জন হয়, দুনিয়াতে নেকি অর্জন হয়, আর এই নেকি দ্বারা পরকালে মুক্তির একটা পথ তৈরি হয়, আর বিষম শত্রুতাও নিবারণ হয় আমাদের মধ্যে। আসুন আমরা এই রাস্তাঘাটে চলাচল করার সময় আমরা সালাম বিনিময় করি, কারণ যে আগে সালাম দিবে সে উত্তম, যে আগে সালাম দিবে সে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।